খড়গ্রাম কাণ্ডের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের তরফ থেকে। খড়গ্রামে গুলি চালনার ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। আজই কংগ্রেস তৃণমূল সংঘর্ষে গুলি চালনার ঘটনা ঘটে, আর এই পুরো ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। খড়গ্রাম কাণ্ডে এই রিপোর্ট তলব নির্বাচন কমিশনের তরফ থেকে। খড়গ্রামে গুলি চালানোর এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। আজই কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষে ঘটনা ঘটে এবং তাতেই গুলি চালনার ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হলো। খড়গ্রামে এই শুট আউটের ঘটনার মূল কারণ কি, পুরো বিষয় জানার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে। খড়গ্রাম কাণ্ডেই এই রিপোর্ট তলব নির্বাচন কমিশনের তরফ থেকে। খড়গ্রামে গুলি চালনার ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। আজই কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষে গুলি চালনার ঘটনা ঘটে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, ঠিক কি জানতে পারছো? দেখো, নির্বাচন কমিশনের কাছে এই তথ্য এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু জেলা স্তরে রিপোর্ট পাঠানো হয়েছে এবং শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল সকাল 10টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং সেই রিপোর্টে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে। অর্থাৎ কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটাও কিন্তু জানাতে বলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে ঘটনা কোন পরিপ্রেক্ষিতে ঘটেছিল, কি হয়েছিল এক্স্যাক্টলি সেটাই জানাতে বলেছে তাই নয়, একই সঙ্গে কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটাও কিন্তু জানাতে বলা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে আগামীকাল সকাল 10টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে হবে, যেখানে জানাতে হবে যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল এবং কি স্টেপস নেওয়া হয়েছে, এবং একই সঙ্গে এটাও জানাতে হবে যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। অর্থাৎ বুঝতেই পারছো শিলাদিত্য, একবারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।